কোনো ধরনের পমেড ছাড়া আজকে আমি স্মোকি আই মেকআপটা করে দেখাবো। যারা অনেক পমেডটা ইউজ করতে ভয় পাও যে চারিদিকে লেগে যাবে, তাদের জন্য এটা হেল্পফুল হবে আশা করি। সো ফার্স্টে আমি আমার আইলিডটা ভালো করে ক্লিন করে একটা লাইট কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি ফার্স্ট একটা ট্রান্সলেশন কালার হিসাবে লাইট কালার একটা ব্রাউন শেড নিয়েছি। দুই আইলিডে একসাথে করব। আর তোমরা সবসময় স্মোকি আই করতে গেলে একসাথে ব্লেন্ড করার ট্রাই করবা। তারপর এর থেকে একটু ডার্ক কালার ব্রাউন নিয়ে আমি আবার দুই চোখে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা ব্ল্যাক জেল আইলাইনারের সাথে একটা ব্ল্যাক পাউডার ছিল, সেটা আমি ভালো করে আইলিডে ইউজ করে নিলাম। আজকে আমি এই জেল লাইনারের যে পাউডারটা ছিল সেই পাউডারটা দিয়ে আজকে স্মোকি আইটা করেছি। তো অল্প অল্প করে নিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। আমি কিন্তু দুই চোখে সমানভাবে ব্লেন্ড করা ট্রাই করেছি, কারণ স্মোকি আই করতে গেলে দুই চোখ দুই রকম হয়ে গেলে কিন্তু দেখতে একদম সুন্দর লাগবে না, বাজে লাগবে। তো তোমরা ট্রাই করবা সবসময় একসাথে করার জন্য। তারপর যে হাঁস লাইনটা ছিল, এই হাঁস লাইনটা আমরা কি করব, হালকা একটা লাইট কালার নিয়ে এই হাঁস লাইনের উপর দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিব, যাতে কোনো ধরনের হাঁস লাইন না থাকে। আর স্মোকি আই মেকআপে সবসময় ব্লেন্ডিংটা অনেক সুন্দর হইতে হয়, না হলে কিন্তু দেখতে খুব বাজে লাগে। আর কালো কালারটা হচ্ছে ভয়ঙ্কর একটা কালার ভাই, এই কালারটা খুবই সাবধানে কাজ করতে হয়। আর মেকআপ জগতের ভিতরে আমার মনে হয় ব্ল্যাক কালারটা সব থেকে বেশি খাতারনাক একটা কালার। যাই হোক, এখন আমি বেস মেকআপ করব। সো বেস মেকআপ করার জন্য ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম ডট ডট করে, তারপর ব্লেন্ড করে নিলাম। তো মাঝখানে একটা কথা বলি, আমার দুইটা বাচ্চাকে ইগনোর করেন আপনারা প্লিজ, কারণ এরা সবসময় আমার ভিডিওর মাঝখানে থাকবে। তো এখন আমি সুন্দর করে কম্প্যাক্ট পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। আর যে পরিমাণ গরম পড়ছে ভাই, এই কম্প্যাক্ট পাউডার ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। সো কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিতে হবে। আর এই গরমের ভিতরে বেস মেকআপ যত হালকা করা যায় তত সুন্দর। আর আমার না স্মোকি আই মেকআপগুলো খুবই ভালো লাগে। এগুলো মেকআপ হচ্ছে তোমার সব ধরনের ড্রেসের সাথে যায়। তোমরা যদি মনে করো তুমি রেড কালার ড্রেস পরছো, কীভাবে আই মেকআপ করবা ভাই? রেড পরলে কি রেডে আই মেকআপ করবা? এটা কি হয়? তখন একটু স্মোকি আই মেকআপ করে চলে যাবা, দেখবা দেখতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, কথা বলতে বলতে আমি ব্লাশ পার্টে চলে আসছি। আর ব্লাশ না দিলে আমার পেটের ভাত হজম হয় না, কেন জানি। নোজে না দিলে আমার আরও পেটের ভাত হজম হয় না। তো হজম করার জন্য আমি একটু বেশি বেশি ব্লাশ দিই। তো একটু হাইলাইটার দিচ্ছি, আর হাইলাইটারটা দিচ্ছি হচ্ছে রেভোলিউশনের একটা ব্লাশের সাথে একটা হাইলাইটার টাইপের ছিল, সেটাই আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে একটু আলগা আলগা মানে ইফেক্ট না লাগে, একদম সুন্দর একটা গ্লোস গ্লোস ইফেক্ট লাগে এর জন্য। তো এই তো কথা বলতে বলতে আমার আই মেকআপ আর বেস মেকআপ ডান। এখন একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি এইভাবে স্মোকি আই মেকআপটা তোমরাও করতে পারবা খুব ইজি ওয়েতে, আমি আজকে শিখাইছি। সো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।